রোজায় ইফতার করেছেন, ইফতারের পাতে জিলাপি থাকেনি তা মনে হয় না। জিলাপি খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর তা যদি হয় রেশমি জিলাপি কিংবা শাহি জিলাপি, তাহলে তো কথাই নেই। আসলে যে কোনো জিলাপি আমরা বেশ মচমচে জিলাপি পছন্দ করি এবং ইফতারি তালিকায় রাখি, বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে দোয়ার মাহফিলেও আমরা তাবারক হিসেবেও কিন্তু জিলাপি, মিষ্টান্ন হিসেবে জিলাপি দিয়ে থাকি। তো চলুন আজকে আমাদের কিছু জিলাপি তৈরি করে নিই। জিলাপি তৈরি করতে কি লাগবে এই যে দেখিয়ে দিলাম, একটি তেল ঢালার ফানেল, আরেকটি হচ্ছে আমরা সসের কৌটা, এই দুটো দিয়ে আমি জিলাপি তৈরি করব। আর অনুষঙ্গ যা লাগছে, রেসিপি যা বলে দিচ্ছি। 2 কাপ ময়দা, রেগুলার রুটি পরোটা বানানোর যে ময়দা, সেই প্যাকেট ময়দা থেকে 2 কাপ ময়দা নিলাম। 1 কাপ বেসন নিলাম, অর্থাৎ যতটুকুন ময়দা তার অর্ধেক বেসন নিলাম। আর এখানে আরও যা যা দিব তা সব আমার কাছে রেডি আছে। এখন আমি একে একে একেবারে খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেকিং সোডা, মানে খাবার, বেকিং পাউডার ঠিক না, খাবার সোডা যেটা, সেই খাবার সোডা নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপরে আমি 1 টেবিল চামচ চিনি নিয়েছি। এটি অপশনাল, না দিলেও অসুবিধা নেই, তবে আমি দেই তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর নিচ্ছি সাদা সিরকা, 1 টেবিল চামচ সিরকা নিয়েছি। এরপরে আমি নিব ঘি, যে ঘিটা সুগন্ধিযুক্ত গাওয়া ঘি আপনাদের ঘরে তৈরি হতে পারে বা বাজারে কেনা। আমি আড়ং ঘি ব্যবহার করি, এটি বেশ সুগন্ধযুক্ত, তাই সেই ঘিটি সব খাবারে দেই বলে এটি দিলাম 1 টেবিল চামচ। ঘি না থাকলে আপনি তেল দিতে পারেন 1 টেবিল চামচ। একটু খাবারের জর্দার রং দিলাম, আর দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, মানে 1 স্লাইস লেবুর রস। এই হলো আমার যাবতীয় জিনিস যা দেবার দিলাম। এখন আমি পানি দিয়ে ফেটে নিচ্ছি। পানি আমি 2 কাপ দিব। প্রথমে আমি 1 কাপ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আরও 1 কাপ দিব, কিন্তু ঝট করেই ঢেলে দেয়নি, যদি আবার কম বেশি হয় সেজন্য অর্ধেক কাপ পানি দিয়ে মেখে নিচ্ছি। এরপরে আমি বাকিটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি টোটাল 3 কাপের যা যা ছিল, 3 কাপ আটা, মানে 3 কাপ ময়দা এবং 1 কাপ বেসন ছিল, সেখানে আমি 2 কাপ পানি নিয়েছি। আর এতে আমার জিলাপির সংখ্যা হবে অনেক। আমার বেশ একটু ঘরে খাওয়ার জন্য, ঘরে ঠিক খাওয়া মানে ইফতারিতে আমি প্রতিবেশীদেরকে দিব, আত্মীয় স্বজনকে দিব, তাই অনেক ইফতারি করছি বলে আমি পরিমাণটা অনেক নিয়েছি। আপনি ইচ্ছে করলে 1 কাপ ময়দা দিয়ে পরিবার জন্য করতে পারেন, তাতেও প্রায় 10 থেকে 15টা ছোট ছোট পিসের, মানে মাঝারি বা ছোট পিস মিলে 15 পিস হবে। আর এখানে আমি যে টোটাল যে 3 কাপ পরিমাণ নিয়েছি, সেখানে আমার অনেক, প্রায় 1.5 থেকে 2 কেজির মতো জিলাপি আনুমানিক, আমি তো মাপ দিয়ে দেখিনি, আনুমানিক তেমন হবে। তো ময়দা বেসন ফেটে রেখে দিয়েছি, এবার চিনি শিরাটা করে নেওয়া যাক। চিনি পরিমাণটা নিজের উপরে, অর্থাৎ যতটা শিরা বেশি হবে ততই ভালো হবে। তো আমি এখানে প্রায় 3 কাপ চিনি নিয়েছি। 3 কাপের একটু কম নিয়েছি, আপনি 3 কাপই নিতে পারেন। তো আমি এখানে 3 কাপের একটু সামান্য কম চিনি নিয়েছি, আর ঠিক যতটা চিনি নিয়েছি আমি ততটা পানি দেব এখানে। যতটা চিনি ততটা পানি দিলাম। এরপরে আমি এখানে একটু জর্দার রং, মানে খাবার রং যেটি কমলা কালার বা লাল কালার, ফুড কালার যেটি, জর্দা সাধারণত এই রংটি আমরা দিয়ে থাকি, তো সেই রংটি আমি দিলাম।
এবার চুলোয় নাড়াচাড়া করে নিচ্ছি। আর একদিকে শিরা হতে হতে আমি আর একদিকে তেল গরম করে নিচ্ছি। ফ্রাই প্যানে একটু ছড়ানো ফ্রাই প্যান হলে ভাজতে সুবিধা হয়, তো সেজন্য আমি বেশ পরিমাণ, প্রায় 1 লিটার পরিমাণ আমি তেল নিয়েছি আমার ফ্রাই প্যানে যতটা লেগেছে। আর যেহেতু আমি বলেছি একটু শাহি জিলাপি করব, শাহি জিলাপি করতে তো পুরোটা ঘি দিয়ে ভাজতে হয়, তো পুরোটা ঘি দিয়ে তো সম্ভব না। আমি খানিকটা ঘি যেহেতু এই ময়দা মাখার মধ্যেও দিয়েছিলাম, 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি আমি এই ভাজা তেলের মধ্যে দিয়েছি। আর এতে বেশ দারুণ একটা গন্ধ বের হয়েছে, খেতেও চমৎকার লাগবে। আমি প্রায় সব কিছু রেডি করতে করতে 1 ঘন্টা সময়ের মতো মেখে রেখে দিয়েছি। 1 ঘন্টাও লাগেনি, মানে চিনির শিরা এবং অন্যান্য কাজ করতে করতে যতটুকুন, তবে 1 ঘন্টার মতো রাখলে ভালো হয়। এর বেশি রাখবেন না, তাহলে দেখা যায় এত বেশি ফুলে ফেপে ওঠে, একটু গন্ধ হয়ে যায়। তো 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই মেখে রাখা ভালো। তো এমনভাবে রাখা হবে যেমন আটাটা আপনি দেখতে পারবেন যে ফুলেও মানে কি বলবো, একটা স্টিকি ভাব আসবে। তো সেভাবে আটা আমি বটলে যেটা জিলাপি ভাজবো সেটায় তুলে রেখেছি। আর এদিকে আমার চিনি শিরা হয়েছে, হাত দিয়ে আমি একটু দেখিয়ে দিলাম। হাতে একটু নেয়ার পরে আঠালো আঠালো একটা ভাব এলে তখন আমার চিনি শিরা হয়ে গেছে মনে করব, মানে বলক আসার পরে সামান্য একটু জাল হবে। তারপরে আমি একটু লেবুর রস দিয়ে ওটি জাল অফ করে রেখেছি। আর সব কিছু হাতের কাছে রেডি থাকলেই ভাজাভাজি শুরু করবেন, যাতে করে গরম জিলাপি ভেজে শিরায় দিয়ে দেওয়া যায় গরম গরম। তো আমি একটু আস্তে আস্তে করে আপনাদেরকে দেখানোর জন্য একটু আস্তে আস্তে করছি, একটা একটা করে করছি। খুবই সহজ। প্রথম 1-2 বার না হতে চাইলেও আপনি 2-1 বার যখন ভাজবেন বা ছাড়বেন জিলাপি, দেখবেন আপনার হাত অটোমেটিক্যালি এসে যাবে। আর জালটি একটু আস্তে করে রাখবেন যখন দিবেন, এতে করে খুব সহজে দিতে পারবেন, হাতের কাছে পোড়া ভাব বা গরম তাপ লাগবে না। আমি তেল গরম হয়ে যাওয়ার পরে একটু আস্তে জাল দিয়ে জিলাপিগুলো দিয়েছি। জিলাপির প্যাচ সবার মাঝে থাকে না, কিন্তু জিলাপির প্যাচ মোটামুটি সবাই দিতে পারি। কথার প্যাচের মতো জিলাপির প্যাচ এত সোজা না, তবে ইচ্ছে করলেই যে পারা যায়, তাই দেখাচ্ছি। আপনিও পারবেন। আনাড়ি যারা আছেন, প্রথমবার রাঁধছেন, প্রথমবার বানাচ্ছেন, প্রথমবার করছেন, তারাও পারবেন, ইচ্ছে করলেই আসলে পারা যায়। আমি আসলে সাধারণত আমার ভিডিওগুলো আমি মোবাইল ক্যামেরা দিয়েই করে থাকি। তো আমি সবসময় রান্নাবাড়াইগুলো যেটা করি, আসলে সব তো প্ল্যান করে করি না কিছু কিছু জিনিস, তো তখন দেখা যায় যে আমি 1 হাত দিয়ে করি আর 1 হাত দিয়ে আমি মোবাইল ক্যামেরা ধরে থাকি, সেজন্য হয়তো কখনো কখনো একটু ছবিটা একটু নাড়ানাড়ি হয়ে যায়। তো তারপরেও মানে অন্যভাবে করলে হয়তো প্ল্যান করে করলে আরও ভালো করে করা যেত, কিন্তু হঠাৎ করে যখন কোনো জিনিস রান্না করি প্ল্যান ছাড়া, তখন মনে হয় যে এটিও ভিডিও করে রাখি, যদি কাজে আসে সবার সাথে শেয়ার করব, সবাই যদি উপকৃত হয়, সেজন্যই আসলে ভিডিওগুলো আমি তৈরি করি, কখনো কখনো ছাড়ি। তো আমার একবারে হয়ে যাচ্ছে, আমি শিরার মধ্যে দিচ্ছি। তো সব যদি দেখাতে যাই তাহলে তো অনেক সময় লাগবে, তাই আমি 2-1 বার দেখাচ্ছি অল্প সময়ের মধ্যে যতটুকু দেখানো সম্ভব। জিলাপিগুলো দেওয়ার পরে ভালো করে বেশ ভাজি মানে একটু মচমচে করে ভাজবো, মিডিয়াম আঁচে, আঁচ যেন চড়া না থাকে, এতে করে পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা ভাব থাকবে।
তখন যদি শিরায় দিই তাহলে নরম হয়ে যাবে। আর শিরাটাও যেভাবে দেখালাম একটু আঠালো, সামান্য আঠালো হলেই শিরাটি নামিয়ে মানে চুলো থেকে নামিয়ে রাখবো। এরপরে মচমচে জিলাপি ওর মাঝে দিব। আর চিনি শিরা একটু বেশি হলে যেটা হয়, শিরায় ভালো করে ডুবে যায়, জিলাপিগুলো ভালো করে ভেতরে রস প্রবেশ করে। তো আমি যেহেতু অনেকগুলো জিলাপি বানিয়েছি, প্রথম দিকে আমার চিনির শিরা রস ভালোই ছিল, শেষের দিকে ভাজতে ভাজতে এসে আমার একটু শিরাটা কমে এসছে। আর জিলাপি ভাজার পরে চিনি শিরাতে দেওয়ার পরে 1 মিনিট সময় মতো রেখে চিনি শিরা থেকে ওটি আলাদা একটু ঝাঁঝরিযুক্ত প্লেটে তুলে রাখবেন। তাহলে যেটা হবে, ওর ভেতর থেকে ঝাঁঝরিযুক্ত প্লেটের ভেতর থেকে চিনির যে বাড়তি শিরাটা জিলাপির মাঝে লেগে থাকে ওটা বের হয়ে যাবে। এরপরে আপনি পরিবেশন পাত্রে রেখে পরিবেশন করবেন। জিলাপি আসলে একদিন ভালো থাকে, এর পর দিনই একদিন পরই মচমচে থাকে না, মানে নরম হয়ে যায়। তো বাজারে আসলে তো নানান রকমভাবে তারা করে। বাসায় যারা আমরা ভেজাল মুক্ত খাবার খেতে চাই তারা এভাবে করে দেখবেন, বেশ ভালো লাগবে। আর ফুড কালারটি আপনি এড়িয়ে যেতে পারেন, যারা স্বাস্থ্য সচেতন তারা ফুড কালার নাও দিতে পারেন, দিলে একটু কালারটা ভালো আসে, এই যা। আর গুড়ের শিরা দিয়েও গুড়ের জিলাপি করতে পারেন। আমি অবশ্য ফানেল দিয়ে বড় বড় শাহী জিলাপিও করেছিলাম, আবার ছোটটাও, 2 ধরনের করেই আপনাদেরকে দেখালাম।